নমস্কার বন্ধুরা, রিপাস গার্ডেনে আপনাদের স্বাগত। আজ প্রায় 14 দিন পর বাগানে এসেছি। বাগানে এসে মনটা কিন্তু খুব খুব আনন্দ, মানে খুব খুশি। কারণ আপনারা জানেন আমি কেরল ঘুরতে গিয়েছিলাম, আপনাদের সবসময় ছবি আপডেট দিয়েছি। বাগানে এসে দেখছি পিটুনিয়া ফুটে রয়েছে গাছ ভরে। সবকটা এখনও ফোটেনি, এগুলো মাথায় কুড়িয়ে আসছে, কিন্তু এই গাছটা পুরো ভরে রয়েছে ফুলে। আর এটাতেও কুড়ি আসছে, এবং খুশির খবর হলো এটা আলাদা কালার হবে, সেম কালার হবে না। চন্দ্রমল্লিকাও একদম কুড়িতে ভরা, দু একটা করে ফোটা শুরু। আর এই অর্কিডটাও ফুটে রয়েছে, কি সুন্দর দেখতে, ছোট কিন্তু দেখতে কি সুন্দর। পুরো মনে হচ্ছে যেন একটা মৌমাছি দুটো ডানা মেলে বসে আছে। তা যাই হোক, যখনই ঘুরতে যাই তখনই ভীষণ ভীষণ চিন্তা হয় যে আমার গাছগুলোর কি হবে। হ্যাঁ, কারণ যতবার লোক রেখে গেছি তাদের ঠিক মতন জল না দেওয়ার জন্য বা জল বেশি কমের জন্য আমার অনেক গাছ মরে গেছে। কিন্তু এবার যাকে আমি বলে গেছিলাম সে খুব সুন্দরভাবে আমার গাছগুলোতে জল দিয়েছে। অর্কিডগুলোকে দেখুন আমি একটা সাইডে রেখেছি, সব নামিয়ে রেখেছি। যেরকমভাবে ঝুলিয়ে রাখি অর্কিডগুলোকে ঝুলিয়ে রাখিনি, নামিয়ে রেখে একটা সাইড করে রেখে গেছি এবং বলে গেছি যে অর্কিড শীত পড়েছে, অর্কিডকে 4-5 দিন পর পর জল দেবে। হ্যাঁ, তেমনি সব গাছগুলোকে আমি সুন্দরভাবে ওকে বুঝিয়ে রেখে গেছিলাম যে কোন গাছের বেশি জল লাগবে এবং কোন গাছে অল্প জল লাগবে। যেমন এই যে অ্যাডেনিয়ামগুলো, এই অ্যাডেনিয়ামগুলো এখন শীতে এদের জল খাবার কোনোটারই প্রয়োজন নেই, 10 দিন পর একদিন জল দিলেই হয়। এই এখন পাতা ঝরিয়ে সব ন্যাড়ামুন্ড হয়ে যাওয়ার সময় এদের। হ্যাঁ, এদেরকে বলেছি 10 দিনে একদিন অল্প করে জল দিতে। তাই অ্যাডেনিয়ামগুলো আমার এই সিঁড়িতেই থাকে, আর তার সঙ্গে থাকে এই ক্যাকটাসগুলো, এদেরও 10 দিনে একদিন জল দিলেই হয়ে যায়। এইভাবে রেখেছি এবং তাকে এরকমভাবেই বলে গেছি। এই গাছে দেখুন কি সুন্দর হয়েছে, এটা শীতকালে না এরকম পুরো পিঙ্ক হয়ে যায়, আর গরমকালে সাদাতে সবুজে থাকে, ভেরিগেটেডের মতন, দারুণ লাগে। এটাকে ক্রিপিং কার্লি বলে। আপনাদের বাগানে এটাকে রাখতে পারেন, সব সময় এটা সৌন্দর্য বজায় রাখে, শীতকালে একরূপ, গরমকালে একরূপ। এই যে এখানে ফলিয়েজগুলোকে রেখে গেছি, এখানেই থাকে আমার ফলিয়েজ বরাবর। হ্যাঁ, মানে ফলিয়েজগুলোকে একদিকে রাখি, এদেরও 4-5 দিন পর একদিন জল দিলেই হয়ে যায়। এইভাবে আপনারাও যদি আপনাদের বাগানে গাছ ভাগ করে করে রাখেন, তাহলে দেখবেন যাকে রেখে যাবেন তাকে বুঝিয়ে দিলে তার জল দিতেও ভীষণ সুবিধা হবে। আর কিছু গাছকে আমি না এরকম অর্কিডগুলোকে দেখুন, এদের জলের চাহিদা খুব কম থাকে, এরকম পট ইনপট করে রেখে যায়। এই তলার পটটাতে জল দিয়ে রেখে যায়, যতটা দরকার হয় ও বটম ফিট করে নেয়। যেমন এই ফেলোনপসিসগুলো, এগুলো সব আমি তলায় ট্রের মতন বসিয়ে রেখে গেছি, এদেরকে জল দিতে না করে গেছিলাম। এই এসে দেখছি এই পাতাটা কোনো একটা পোকায় খেয়ে নিয়েছে, কিন্তু ভাগ্য ভালো কুড়িটাকে খায়নি, তাহলে ভীষণ কষ্ট পেতাম। এই যে এইটা হচ্ছে আমার অ্যাগ্লোনিমার জোন। এই অ্যাগ্লোনিমার জোনে সবসময় অ্যাগ্লোনিমাগুলো একদম লাইন দিয়ে সাজিয়ে আমি রেখে দিই, আর তার সাথে এই সাকুলেন্ট ধরনের গাছগুলোকেও রাখি। এদেরও সপ্তাহে একদিন জল লাগে, তাই এই সব গাছগুলোকেই কী করে আমি এক সাইডে রাখি। আপনারাও যদি এরকমভাবেই গাছগুলোকে একটু খেয়াল করে যে কোন গাছে 7 দিনে একদিন জল লাগে, কোন গাছে 2 দিন পর পর জল লাগে, কোন গাছে 1 দিন পর পর জল লাগে, এইভাবে যদি গুছিয়ে রাখেন তাহলে আপনাদের গাছও কিন্তু ভীষণ ভালো থাকবে এবং নিশ্চিন্তে আপনারা ঘুরতে পারবেন। টাটা বন্ধুরা।